আপনি কি একটি অটোরিকশার গর্বিত মালিক হতে চান? মাত্র ৮০ থেকে ১ লাখ টাকা খরচেই গ্রহণ করতে পারেন এই সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এমন সব চটকদারি বিজ্ঞাপন। অসংখ্য মানুষ এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে হুমড়ি খেয়ে পড়ছেন অটোরিকশার শোরুমে। কিনেই নামিয়ে দিচ্ছেন সড়কে, ৪ মাসেই উঠিয়ে নিচ্ছেন বিনিয়োগ করা অর্থ। ১ লক্ষ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট পারপাজে কিনেছি আর কি। অ্যাক্সিডেন্ট যদি না হয় সেক্ষেত্রে আমি স্বাবলম্বী হতে পারবো। চালাইতে পারতেছি না, আমার এইটা চালাই সংসার বলতে হইতে। কোনো ভারী ধরনের কাজ কাম করতে পারবো না, তো এটা আমার জন্য ভালো, আমার সংসার চালাইতেও এটা দিয়ে সুবিধা হয়। তথ্য বলছে ছোট বড় নানা অপকর্মে যুক্ত থাকা এক শ্রেণীর লোকরাই এখন অটোরিকশার চালক ও মালিক। ঢাকার ২ ছিটির তথ্য মতে রাজধানীতে পায়ে চালিত ১৫ লাখ রিকশার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৫,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা। বৈধ কোনো কাগজপত্র না থাকা এসব অটোর চালকের উশৃঙ্খলতা, বেপরোয়া গতিতে চলাচল, যত্রতত্র পার্কিং করা সহ দুর্ঘটনায় রাজধানী জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানীর বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ি ও রায়েরবাজার এলাকায় অন্তত অর্ধশত অটোরিকশার কারখানা গড়ে উঠেছে। তবে অটোর সবচেয়ে বড় কারখানা এখন গাজীপুরে। এসব কারখানা থেকে নির্মিত অটোরিকশা পাঠানো হয় ঢাকার শোরুমে। অনুসন্ধানে কমলাপুর স্টেডিয়ামেই পাওয়া যায় অটোরিকশার অসংখ্য শোরুম ও বিশাল গোডাউন। বিক্রেতাদের হিসেব বলছে এসব শোরুম থেকেই প্রতিদিন রাজধানীর সড়কে নামছে অন্তত ২০টি অটোরিকশা। দেশজুড়ে নামছে ২ শতাধিক। দুর্ঘটনার ভয়াবহতা জানার পরও দ্রুত গতির কারণে যাত্রীদের পছন্দ এই অটোরিকশা। তবে অটোর বিরুদ্ধে ক্ষুব্ধ সিএনজি চালকরা, ক্ষুব্ধ ট্রাফিক সদস্যরাও। অটোর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, ডানে বা বামে মুড় ঘুরলে দেখা যায় কি ওনাদের ইন্ডিকেটর নাই, এই জিনিসটা ফলো করে না, যত্রতত্র অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্যই খুবই ভয়াবহ। ওদের লাইসেন্স তো ভালো, কিছুই নাই, ওরা যে গাড়ি চালায় কোনো শৃঙ্খলা নাই। অটোর জন্য আমরা আপনার গাড়ি জমা উঠাইতে পারতেছি না। কমলাপুর স্টেডিয়ামের একটি শোরুমে সন্ধান মেলে অটোরিকশা সড়কে নামানো আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব দেয়া মুশফিকুর রহমান মিন্টুর, যিনি ২০০৯ থেকে পায়ে চালিত রিকশার পরিবর্তে দেশজুড়ে অটোরিকশা সড়কে নামানো আন্দোলনের মাস্টার মাইন্ড। অটোরিকশার জন্য সরকারের নীতিমালা দাবি করেন মুশফিকুর। ব্যাটারি চালিত গাড়িতে ওঠার জন্য সাধারণ মানুষও অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে। একটি সিএনজির দাম হলো ঢাকাতে ২৬ লাখ থেকে ২৮ লাখ টাকা। সেই সিএনজিটা চালিয়ে একটা ড্রাইভার ইনকাম করে ১,০০০ থেকে ১,২০০ টাকা, এবং যে মালিক মাত্র ১,২০০ টাকা বা ১,০০০ টাকা। ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব এটার দামও মাত্র ১ লক্ষ টাকা। সেই ১ লক্ষ টাকার গাড়ি কিনে সে প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টাকা আর্নিং করতেছে। ব্যাটারি চালিত অটোরিকশা রক্ষণাবেক্ষণে রাজধানীতে রয়েছে ৫ শতাধিক গ্যারেজ। এই গ্যারেজ থেকেই প্রতি রাতে নতুন পুরনো মিলিয়ে হাজার হাজার অটোর ব্যাটারিতে চার্জ দেওয়া হয় মিটার ছাড়া চোরাই বিদ্যুতে। বিষয়টি নিয়ে বিদ্যুতের কোনো কর্মকর্তা ও অটোরিকশা গ্যারেজের মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, রাজধানীর সড়কে লেগে থাকা যানজট নিরসনে এমনিতেই হিমশিম খেতে হয় ডিএমপির ট্রাফিক বিভাগকে। এমনি অবস্থায় প্রতিদিন সড়কে নেমে আসা নতুন অটোরিকশা আইন বা নীতিমালা করে যদি বন্ধ করা না যায়, তাহলে একসময় ঢাকা পরিণত হবে একটি অটোরিকশার শহরে। যারা এই রিকশাগুলো চালাচ্ছে এবং বেপরোয়া গতিতে চালাচ্ছে, কোনো আইন কানুন মানতেছে না, তাদের বিষয়ে ভালো করে খোঁজখবর নিতে হবে। আমাদের দেশে বিদ্যমান একটা মোটরযান অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে অটোরিকশার বিষয়ে কিছু বলা নাই। অটোরিকশার বিষয়ে অবশ্যই একটা নীতিমালা আসা উচিত। নীতিমালার মধ্যে এই রিকশাগুলোকে চলাচলের ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে যে সরকার বিপুল অঙ্কের রাজস্ব পাচ্ছে। যানজটের যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর আরও বেড়ে যাবে, এবং তখন দেখা যাবে যে অটোরিকশার শহর হয়ে গেছে ঢাকা শহর। অটোরিকশার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নীতিমালা তৈরি সহ নানা পদক্ষেপের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো প্রায়শই তারা মূল সড়কে উঠে আসছে এবং যানজট সৃষ্টি করছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কাজ করছেন, সংখ্যাটা যেন বেড়ে না যায় এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সে লক্ষ্যে কাজ করা হবে। ব্যাটারি সহ মেশিনারিজ আমদানি ও নতুন অটোরিকশা সড়কে চলাচলে আইনের পাশাপাশি নিয়ম শৃঙ্খলার সাথে চলুক, বন্ধ হোক অটোর নৈরাজ্য, এমন প্রত্যাশা নগরবাসীর। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।